নমস্কার, লাইভ স্টোরিজের একটি স্পেশাল পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম। স্পেশাল এই জন্যই কারণ আজকে আমরা পৌঁছে গেছি একটি স্পেশাল জায়গায়, আইটিসি সোনার বাংলা, কলকাতার ঐতিহ্যের মানচিত্রে যোগ হওয়া একটি গ্ল্যামারাস ক্রাউন। কলকাতার সায়েন্স সিটির খুব কাছেই তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের এই অন্যতম লাক্সারিয়াস প্রপার্টিটি। তৈরি এই পাঁচতারা হোটেলটির আর্কিটেকচার বাঙালি ঘরানার ঐতিহ্য এবং নান্দনিকতার সাথে তৈরি হয়েছে বিশ্বের সমস্ত রকমের আধুনিক পরিষেবার মিশেলে। তাই কলকাতায় আসা বিভিন্ন সেলিব্রিটি হোক বা বিজনেসম্যান বা যে কোনো হাই ক্লাস ব্যক্তির প্রথম পছন্দের তালিকায় থাকে এই আইটিসি সোনার বাংলা। আর এইরকম একটা প্রপার্টিতে অন্তত একটা দিন কাটানোর স্বপ্ন থাকে আমাদের মতো অনেকেরই। আর আজকে আমার সেই স্বপ্ন পূরণের দিন। আমার কাছে পুরো ব্যাপারটাই আরও স্পেশাল হয়ে গেছিল, কারণ এটা ছিল আমার জন্মদিনে অনির্বাণের দেওয়া সারপ্রাইজ বার্থডে গিফট। যদিও জন্মদিনটা আছে আর কদিন পরে, তাই এটাকে আপাতত প্রি বার্থডে সেলিব্রেশনও বলা যেতে পারে। আপাতত এখন আমি ভীষণই এক্সাইটেড, কারণ আমরা পৌঁছে গেছি আইটিসি সোনার বাংলার সামনে। আর গাড়ি ভ্যালেট পার্কিংয়ে দিয়ে আমরা প্রবেশ করলাম মেন হোটেলের ভিতরে। আর ঢুকেই মুগ্ধ হয়ে গেলাম, দারুণভাবে সাজানো চারপাশটি। রিসেপশনে গিয়ে কিছু অফিসিয়াল ডকুমেন্টেশনের কাজ সেরে লিফটে করে পৌঁছে গেলাম 65th ফ্লোরে, অর্থাৎ 66 তলায়। আমার ইচ্ছে ছিল যদি কখনো এখানে থাকার সুযোগ হয় তাহলে অনেক উঁচু কোনো ফ্লোরে থাকবো, যেখান থেকে আমি আমার এতদিনে চেনা কলকাতাকে দেখবো অন্যরকম ভাবে, অনেকটা সেই পাখির চোখ দিয়ে দেখার মতো ব্যাপারটা। তো আমার সেই ইচ্ছেটাও পূরণ হয়ে গেল। আর ফাইনালি আমরা ঢুকলাম রুমের ভিতরে। ঢুকেই সামনে রয়েছে ড্রয়িং স্পেস, সেখানে একটি সোফা এবং টেবিল চেয়ার, মাঝখানে একটি পার্টিশন, হাফ পার্টিশন অ্যাকচুয়ালি দিয়ে, ওই সাইডে রয়েছে বেড। আর বেডের এই পাশে বিশাল বড় একটি ওয়াশরুম। ওয়াশরুমে ঢুকেই ডান দিকে কোমোড, আবার সেখানে রয়েছে একটি টেলিফোনও। বাঁ দিকে রয়েছে একটি বিশাল বড় বাথটাব, আর সামনের এরিয়াটি হলো ড্রেসিং এরিয়া, যেখানে সুন্দরভাবে সাজানো রয়েছে বাথরোব, স্যান্ডেলস, আয়রন, শেভিং কিট, বিভিন্ন টয়লেটরিজ ইত্যাদি। চলুন এবার আপনাদের নিয়ে যাই আমার সব থেকে পছন্দের জায়গাটিতে, অর্থাৎ জানালার ধারে। সামনেই রয়েছে মা ফ্লাইওভার, আর তারপরেই রয়েছে সেই বিখ্যাত ধাবার মাঠ। আর এই বাঁ দিকে দেখা যাচ্ছে সল্টলেক সিটি। আমার তো বেশ অন্যরকম লাগছে, মনে হচ্ছে এখানে বসেই কাটিয়ে দিই অনেকটা সময় আর দেখতে থাকি ব্যস্ত শহরের রূপ। রুমে ঢোকার কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেল আমার বার্থডে কেকটিও। আর কেক কাটিং এর পর কফি, কেক আর স্ন্যাক্স নিয়ে বসে গেলাম জমিয়ে আড্ডা দিতে। বেশ কিছুক্ষণ আজ টাইম কাটিয়ে আমরা বেরোলাম সুইমিং পুলের উদ্দেশ্যে। এদের সুইমিং পুলটিও যেহেতু অনেক উপরে, তাই এখান থেকেও চারপাশের ভিউটি দেখতে অপূর্ব লাগে। পুলের সাথেই রয়েছে অ্যাটাচ ফিটনেস সেন্টার, স্পা, ড্রেসিং রুম ইত্যাদিও। পুলে মজা করার পর আমরা ফিরে গেলাম রুমে, রেডি হলাম ডিনারে যাওয়ার জন্য। তবে ডিনার শুরুর আগে আমরা হোটেলের বিভিন্ন জায়গাগুলি ঘুরে দেখলাম। আর সত্যি কথা বলতে প্রত্যেকটা কর্নার এত
এত দারুণভাবে সাজানো যে ফটো সেশনের লোভ আর ছাড়তেই পারলাম না। মনের আনন্দে মুঠোফোনে বন্দি হতে থাকলো মুহূর্তরা, কারণ এগুলি তো থেকে যাবে স্মৃতি হিসাবে, তাই না? অবশেষে রাত 8টার সময় গেলাম ডিনার করতে। এখানে বেশ কিছু রেস্তোরাঁ রয়েছে, যেমন পেশোয়ারি, দমপুক, প্যান এশিয়ান, বে অফ বেঙ্গল, ফ্যাবেল, হাইল্যান্ড নেক্টার, গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়ন, আর পিওর ভেজিটেরিয়ানদের জন্য রয়্যাল ভেগা। আমরা গিয়েছিলাম গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়ন, কারণ এটা ছিল মাল্টি কুইজিন আর বুফে সিস্টেম। আর এখানে বুফেতে স্টার্টার হোক বা মেন কোর্স বা ডেজার্ট, সব কিছুতেই অপশন এত বেশি যে কোনটা ছেড়ে কোনটা নেব তাতেই কনফিউজ হয়ে গেলাম। সব কিছু খাওয়া তো দূরস্থ, টেস্ট পর্যন্ত করা সম্ভব না। যাই হোক, বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করতে করতে প্রায় ঘন্টা 3 কেটে গেল ডিনার টেবিলেই। ডিনারের পরে আবার চললো আরেক দফা ফটো সেশন। অবশেষে রুমে ফিরে ফ্রেশ হয়ে 1 কাপ কফি হাতে বসে গেলাম জানলার ধারে। পরদিন সকালে ফ্রেশ হয়ে আমরা পৌঁছে গেলাম ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি। সত্যি কথা বলতে ব্রেকফাস্টের যে এত অপশন থাকতে পারে এখানে না আসলে আমি জানতেও পারতাম না। আমার জীবনের সবচেয়ে হেভি ব্রেকফাস্ট বোধহয় আমি আজকে এখানেই করে নিলাম। এরপর লাঞ্চ তো দূর, ডিনারও মনে হয় আজকে স্কিপ করতে হবে। ব্রেকফাস্ট সেরে রুমে গিয়ে বাথটাবে কাটালাম বেশ কিছু মজাদার সময়। রেডি হয়ে নিলাম চেক আউটের জন্য, কারণ এখানে চেক আউটের টাইম হলো 12টায়। একটি স্বপ্নের মতো কাটানো দিনের শেষে বেশ কিছু দামি মুহূর্তের স্মৃতির সঙ্গে নিয়ে রওনা দিলাম বাড়ির পথে। আর তাই আজকের ভিডিওটিও এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।